ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তখন একটা যুদ্ধ চলছিল। এই যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ আমরা একজন সেনাপতি। উনি যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তখন উনি অপরাধী হয়েছিলেন। আবার যখন মুসলমানদের পক্ষে আসছেন, আল্লাহ যখন হেদায়েত দান করেছেন, মুসলমানদের পক্ষে যতগুলো যুদ্ধ করেছেন তখন উনি অপরাধী হয়েছিলেন। তখন মুসলমানদের একটা যুদ্ধ ছিল, যুদ্ধটার নাম ছিল ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ তার দক্ষতা, তার সাহসিকতা, তার স্বভাবজাত যে দৃঢ়তা, সেটি দিয়ে বিধর্মীদের সাথে যুদ্ধে জেতার একদম দ্বার প্রান্তে ছিলেন, একদম দ্বার প্রান্তে। ঠিক সেই সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খবর পাঠালেন সেনাপতি পদ থেকে ওনাকে উইথড্র করা হয়েছে, সেনাপতির পদ থেকে। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার আমিরুল মুমিনিন, আর খালিদ বিন ওয়ালিদ হচ্ছে সেনাপতি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তের উনি দ্বিতীয়বার পুনর্বিবেচনা করার কথা ভাবেন নাই। উনি সাথে সাথে উনি ওনার যুদ্ধক্ষেত্র থেকে উনি আবার ওনার অফিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যাক করছেন। এই যে আনুগত্যের এই যে সিলসিলা, এই সিলসিলা ইসলামের শুরু থেকে শুরু হয়েছে এবং সর্বশেষ আমি দেবিদ্বারে যেটা দেখলাম, এই যে সাইফুল ইসলাম শহীদ ভাইয়ের স্যাক্রিফাইসের মধ্য দিয়ে দলীয় আনুগত্যের একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখলাম। এবং এই স্যাক্রিফাইস, শহীদ ভাইয়ের স্যাক্রিফাইস, এটা আমার জন্য দায়িত্ব। আমি নিজে নির্বাচনে যতটা না পরিশ্রম, ত্যাগ, আমার দৃঢ়তা, আমার আগ্রহ, কর্মকৌশল যতটা না ছিল, ওনার স্যাক্রিফাইস করার মধ্য দিয়ে আমার দায়িত্বটা আরো দ্বিগুণ হয়েছে। কারণ আল্লাহ না চাহে যদি নেতিবাচক কোনো একটা ফলাফল হয়, তখন সেটা আমার আমৃত্যু একটা অনুতাপের কারণ হবে যে হয়তো এই শহীদ ভাইয়ের এই সিদ্ধান্তের প্রতি আমার অন্যায্যতা এবং অবিচার করা হয়েছে আমার কর্মের ঘাটতির কারণে। শহীদ ভাই যে স্যাক্রিফাইসটা করেছে, এই স্যাক্রিফাইসটার মর্যাদা রাখতে হইল আমাদের এই নির্বাচনে আমাদের অবশ্যই জিততে হবে।